ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিতে মিছিল করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মিছিল করছেন, সেই বিষয়ে একটু জানতে চাই। এবং বিক্ষোভ মিছিল করছেন, আমরা একটু দেখে নিতে চাই বিক্ষোভ মিছিলটি অতিক্রম করেছে। আমরা একটু যদি মিছিলটা দেখি, আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর দাবিতে, তারা রোড ম্যাপের দাবিতে মূলত এই হলগুলো প্রদক্ষিণ করছেন। কিছুক্ষণ আগে 7টায় বরাবর বিজয় একাত্তর হল এবং জিয়া হল এবং জসিমউদ্দিন হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রথমে জড়ো হন, তারপর মহসিন হল ঘুরে, তারপর জহুরুল হক হল ঘুরে, এফ রহমান হল ঘুরে তারা আবার টিএসসির দিকে যাচ্ছেন। আমরা মিছিলটির পিছনে পিছনে অবস্থান করছি। আমরা একটু জানাতে চাই যে তারা শিক্ষার্থীরা এখন দাবি জানাচ্ছেন যে দীর্ঘদিনে যেহেতু ক্যাম্পাসে তাদের দীর্ঘদিনের দাবি ডাকসুর নির্বাচন, যদিও ডাকসুর এই নির্বাচনটি তারা হচ্ছে না। দীর্ঘ 28 বছর পর, সেই 1990 সালে যখন নির্বাচন হয়েছিল, তারপর 2019-এ সর্বশেষ নির্বাচন হয় এবং তারপরে 1 বছর পরে 2020 সালের যখন মেয়াদ শেষ হয়ে যায়, প্রতি 1 বছর পর পর নির্বাচন হওয়ার কথা, কিন্তু তারপরে আবার 4-5 বছর চলে যাচ্ছে, কিন্তু কোনো নির্বাচনের কোনো দেখা নেই। এজন্য শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন যে যেহেতু গণ অভ্যুত্থানের পরে প্রথমে তাদের এই ডাকসুর নির্বাচনটি দিতে হবে এবং এই নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত, বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবি জানাচ্ছে। বিশেষ করে ছাত্রদল সহ বাকি সব সংগঠনগুলোই মতামত দিচ্ছে যে এই ডাকসু নির্বাচন হওয়া জরুরি, কারণ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছাত্র সংসদের নেতারাই এই দাবি তুলে থাকেন, বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল তারা বলছেন যে তাদের আরও কিছু সংস্কার প্রয়োজন, এজন্য পক্ষে বিপক্ষে মত রয়েছে। ক্যাম্পাসে আমরা দেখতে পাই যে এ নিয়ে সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, যেখানে এই ডাকসু নির্বাচন হওয়া না হওয়া নিয়ে আলাপচারিতা হয়েছে। আজকেও ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে বলা হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা এখন একজোট হয়ে তারা চান যে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে। যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এগিয়ে রয়েছে ডাকসুর নির্বাচনের দাবিতে, তারা সরব হয়েছেন। আমরা বিক্ষোভ মিছিল করছেন, এরপর তারা অবস্থান কর্মসূচি করবেন এবং বক্তব্যে তাদের বক্তব্য আরও স্পষ্ট করবেন। এই ছিল মুক্তি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সহকর্মী হাসিব বিল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এর আগে